তাহলে লজিক্যালি তো আপনার ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। তাহলে এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমি কথা বলতে পারছি না কেন? আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন? কি হয়েছে আমার? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি জানি আপনি কথা বলতে পারছেন না, তো আপনি উত্তেজিত হবেন না, আপনি কথা বলার চেষ্টা করবেন না প্লিজ ম্যাম। একটু শান্ত হন, কথা বলে বেশি কষ্ট হবে, আপনি চেষ্টা করবেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, স্যার, স্যার একটু এদিকে আসুন প্লিজ। স্যার একবার এদিকে আসুন। উত্তেজিত হবেন না ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়ির লোককে জানানো হয়েছে, আপনি একটু শান্ত হন ম্যাম, আপনি একটু শান্ত হন। আপনি আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন, তারপর আমি আপনার বাড়ির লোকদের ডেকে দেবো, ঠিক আছে? আর আপনি কথা বলার চেষ্টা করবেন না, কারণ হচ্ছে আপনি এখন কথা বলতে পারবেন না, আর বেশি কিছু করতে গেলে আপনার আরও খারাপ হয়ে যাবে অবস্থা। আমার কথাটা শুনুন, আপনার ভোকাল কর্ড আর শ্বাসনালীতে সমস্যা আছে, তো সেগুলিকে রেস্ট দিতে হবে, ওষুধ খেতে হবে, আর নিজের কেয়ারও নিতে হবে। এই মুহূর্তে আপনি যদি জোর করে কথা বলার চেষ্টা করেন তাহলে কিন্তু আর কোনো দিন কথা বলতে পারবেন না, আর কেয়ার নিলে খুব তাড়াতাড়ি কথা বলতে পারবেন। আপনি না একজন পুলিশ অফিসার, শারীরিক এবং মানসিক কষ্ট সহ্য করার ট্রেনিং পান আপনারা। তাহলে তাহলে সেই মনের জোরটাকেই তো আজকে কাজে লাগাতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়ির লোককে সব জানানো হয়েছে, আপনি একটু শান্ত হন ম্যাডাম, একটু শান্ত হন। ইয়েস ইয়েস ইয়েস, ডেফিনেটলি আপনাকে তো জানাতেই হবে। আপনাকে যে পয়জনটা দেওয়া হয়েছিল তাতে কেমিক্যাল পাওয়া গেছে, সেই কেমিক্যাল থেকেই আপনার এই ক্ষতিটা হয়েছে। আপনার হাজব্যান্ডকে আমি ডেকে দিচ্ছি, কিন্তু আপনি কোনো কথা বলবেন না, যা বলবেন ঠোঁট নাড়ি, বাট নো সাউন্ড, ঠিক আছে? আপনি বুঝেছেন তো? আমি ডেকে দিচ্ছি। গলায় যেন কোনো চাপ না লাগে, ঠিক আছে? কে কে করলো এটা? এই কাজটা আমার সাথে কে করলো? ডক্টর, আমি কি একবার আমার বোনের সঙ্গে একটু... একেবারেই না। আগে আমি যাব, তারপর ভাববো যে আপনাকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে কি না। তুমি ভাববে মানে? হ্যাঁ, আর আমি ভেতরে যাব না কেন? ঋষি, উজি আমার বোন, আমি যাব। আর আমি যাব কি না যাব তার জন্য আমার তোমার পারমিশন লাগবে না। উজি আমার সাথে থাকবে, বুঝেছেন? ও আমার বউ, তাই ওর প্রতি সব থেকে বেশি অধিকার আমার। ওর সুখ, ওর দুঃখ, ওর ভালো মন্দ সব কিছুর দায়িত্ব আমার।
তাই আপনি এই ম্যাটারে ইন্টারফেয়ার করবেন না, বুঝলেন? আপনি যাবেন না। ব্যাস, যদি এটা প্রমাণিত হয় যে উজির এই অবস্থার জন্য আপনি দায়ী, তাহলে মার্ক মাই ওয়ার্ডস, আপনি নিজের বোনের মুখ ইন ফিউচার কোনো দিনও দেখতে পাবেন না। আরে আপনার মতো দিদির জন্য, আপনার মতো জঘন্য দিদির জন্য ও সবকিছু ছেড়ে চলে এসেছিল, নিজের হাজবেন্ড, নিজের সংসার, নিজের সব। ঋষি একদম বাড়াবাড়ি করবে না। তুমি আমার কাছ থেকে আমার বোনকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো তো? তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি শান্তিতে বাঁচতে দেব না। মেক ইট ক্লিয়ার। বেশি কথা বলো না, নিশা মিত্রর সঙ্গে বাড়াবাড়ি করতে আসবে না, একদম বলে দিলাম। দেখুন, আমার প্লিজ 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 ঋষি, আপনারা শান্ত হন। আরে এটা হসপিটাল তো। দাদা ভাই, তুই অন্তত শান্ত হ। নিশাদি, তুমিও একটু শান্ত হও। কি করছো এসব হসপিটালে? উজির কি অবস্থা এখন, কেমন আছে? আঙ্কেল ডক্টর, আঙ্কেল আঙ্কেল উজির জ্ঞান ফিরেছে, উনি এখন ভালো আছেন। আমি উজির সাথে দেখা করব, আর জিৎ উনি যেন ভেতরে না ঢুকতে পারেন। আর উনি এতক্ষণ বাইরে দাঁড়িয়ে কি করছেন? ওনাকে নিয়ে যান, অ্যারেস্ট করুন, জেরা করুন। আর যেহেতু মেসেজগুলো ওনার ফোনেই পাওয়া গেছে, ইভেন ওনার বাড়ির লোকেশনটাও পাওয়া গেছে, তাহলে লজিক্যালি তো আপনার ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। তাহলে এখনো দাঁড়িয়ে আছেন কেন? পুলিশ কি নিজের কাজ করবে না? ঋষি 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 ঋষি, আপনি প্লিজ প্লিজ আপনি শান্ত হন, আমি কথা বলছি। আপনি আপনি যান, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, প্লিজ। জিৎ, জিৎ, আপনার মনে হয় যে এই কাজটা আমি করতে পারি? আমার প্রাণের থেকেও প্রিয় আমার বোন, তাকে আমি বিষ খাইয়ে মারার চেষ্টা করব? এটা কখনো হতে পারে? তদন্ত কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে না, কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে থানায় যেতে হবে। আপনি নজরবন্দি হয়ে থাকবেন, আর আমাদের না জানিয়ে সহজ ছেড়ে যাবেন না, আমাদের না জানিয়ে কোনো কিচ্ছু করবেন না। বুঝতে পেরেছেন তো? পালানোর চেষ্টা করলে মুশকিল হবে। নিশা মিত্র পালানোর জন্য জন্মায়নি জিৎ বাসু। নিশা পালাবে না, ও সবার সামনে চোখে চোখ রেখে হয় হারবে, না হলে জিতবে।